2026-এর নির্বাচনী দামামা যেমন বেজে গেছে, ঠিক সেরকমই নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। বোলপুরে রবিনের চায়ের দোকান, যেখানে বিশেষ করে ভোট নিয়ে চর্চা চলে বিভিন্ন সময়ে, সকাল সন্ধ্যে বিভিন্ন মানুষজন থাকেন। আমরা এখানে সেরকম একটা জায়গায় রয়েছি যেখানে ভোট নিয়ে তাদের কি প্রত্যাশা, আগামীতে কি হতে পারে, কি তারা পেয়েছেন, সমস্ত কিছু একটু আলোচনা করার চেষ্টা করব। কি তারা প্রত্যাশা করছেন। বোলপুরে কিন্তু আমাদের একটা যানজটের বহুদিনের সমস্যা আছে, সেটা প্রশাসনিকভাবে বা যারা আসছেন ক্ষমতায় বা যারা থাকছেন তাদের দৃষ্টিগোচর করার জন্য বলবো। এবং বোলপুরে এমনি কোনো সেরকম অশান্তি কিছু নেই, প্রশাসনিক দিক দিয়ে মোটামুটি আমরা কোঅপারেশন সবার কাছ থেকেই পাই। মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেগুলো যেগুলো শ্বেতপত্রে ওনারা প্রকাশ করেন সেগুলো যেন পরবর্তীকালে ওনারা করে দেন, শুধুমাত্র ওটা প্রতিশ্রুতি হিসেবেই যেন না থেকে যায়। এছাড়া এমনি ঠিক আছে। আর যেটা দরকার সেটা হচ্ছে কর্মসংস্থান, হেভি ইন্ডাস্ট্রি দরকার। আপনার কি প্রত্যাশা বোলপুরবাসী হিসাবে? দেখুন, প্রশ্নটা কঠিন প্রশ্ন করেছেন, কারণ আমি একজন প্রাক্তন সৈনিক। আমি কিন্তু বিধানসভা বলুন, লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, আমি সবার আগে দেশ এবং দেশের সুরক্ষার কথা ভাববো। সেই দেশের সুরক্ষার কথা ভাবতে গিয়ে আমার মনে হয়েছে কেমন যেন একটা অস্থিরতার মতো পরিস্থিতি চলছে। সেই জায়গাটাকে শুধরিয়ে সামলে ভালোভাবে যারা নিয়ে আসতে পারবে তারা আসুক বিধানসভায়। আপনি কি বলবেন, কি পেয়েছেন আপনি এতদিন ধরে সরকার চলছে, আগামীতে কি হলে ভালো হয়? ভোট দিয়ে চাওয়া পাওয়ার হিসাব অঙ্ক করতে গেলে খাতা ফুরিয়ে যাবে, এবং সেটা চাওয়া পাওয়া কখনোই কোনো মানুষের কেউ পূরণ করতে পারে না। কর্মই আসল, কর্ম করলে পাবে। আর ভোট হচ্ছে একদম মানুষের ব্যক্তিগত জিনিস, যাকে ভালো লাগবে তাকে দেবে। গুজরাট, সাউথ ইন্ডিয়া, ইভেন তেলেঙ্গানা, সেগুলোতে হেভি ইন্ডাস্ট্রি আছে। আমি চাইবো যারাই আসবেন সরকারে হেভি ইন্ডাস্ট্রি নিয়ে আসুন। আপনাদের কাছে তো অনেক ইকোনমিস্ট বসে আছে, তারাও বলবে নিয়ে আসুন, এখানে রাখুন, কর্মসংস্থান বাড়ান। একেবারেই বিভিন্ন প্রত্যাশা রয়েছে মানুষজনের, হয়েছে অনেক কিছু, আরও অনেক বাকি রয়েছে, তার মধ্যে কর্মসংস্থান একটা অন্যতম। আরেকজনকে জানার চেষ্টা করব তিনি কি প্রত্যাশা করছেন আগামী যে সরকার আসছে, এবং সেই সরকারের কাছে কী প্রত্যাশা, আপনার কী প্রত্যাশা রয়েছে সরকারের কাছে, যে সরকারই আসছে? সরকারের কাছে প্রত্যাশা একটাই, সাধারণ মানুষের কথা যেভাবে ভাবা হচ্ছে আরও ভাবা হোক, কোনো রকম যেন অশান্তি দুর্ঘটনা না ঘটে। যেদিন থেকে আমি ভোটার হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত দেখেছি ভোট মানেই কোথাও একটা হিংসা, কোথাও একটা মারামারি, কারোর ভাই, কারোর কাকা, কারোর বোন, এই জিনিসটা যেন না হয়। প্রশাসনকে বলবো এই জায়গাটা থেকে একটু বেশি করে নজর, ভোট দেখ, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। রাস্তাঘাট, কর্ম, বেকারদের এই সমস্ত ব্যাপারগুলোতে একটু নজর দেখ, তাহলে সমাজ ঠিক থাকলেই রাজ্য ঠিক থাকবে। রাজ্য ঠিক থাকলেই, বিশেষ করে জাতি ধর্ম, এই দেখুন আমরা দুই হিন্দু মুসলমান যেমন গলা জড়িয়ে ধরে বসে চায়ের আড্ডা করছি, এই জাতি দাঙ্গার ব্যাপারটা যেন কোনো ক্রমেই রাজনীতির মধ্যে না আসে। আমরা ভাই 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 ভাইয়ের মতোই থাকতে। ভোট বলতে কিন্তু মতদান। আমি আমার মতটা দান করব আমার নিজস্ব মনের মতো ক্যান্ডিডেটকে। সবাই চাইছেন শান্তিপূর্ণ ভোট হোক এ রাজ্যে, এবং সেই সঙ্গে বীরভূমবাসী এবং বোলপুরবাসী তো বটেই, এবং শান্তিপুরবাসীরও বক্তব্য যে ভোট হোক নির্বিঘ্নে, এবং সেই ভোট যেন শান্তিপূর্ণ হয়। যেই সরকারই আসুক না কেন, তারা মানুষের প্রত্যাশা মতো যে কাজ বাকি রয়েছে তারা করুন, এরকমই তারা চাইছেন। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।